মহাভারতে পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চান কলিযুগ কেমন হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব তথা পাঁচ ভাইকে বলেন যে সামনের জঙ্গলের ভেতর 5টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে হেঁটে আবার তার কাছে ফেরত আসতে, আর তারা জঙ্গলের ভেতর কে কি দেখলেন সেটা তার কাছে বর্ণনা করতে। যুধিষ্ঠির ওই পথে হেঁটে যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, একটা হাতি, কিন্তু তার 2টি সুর। এই অদ্ভুত কথা জানালেন শ্রীকৃষ্ণের কাছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ হবে ঠিক এই রকম। তারা মুখে বলবে এক, কিন্তু তাদের কাজগুলো হবে সম্পূর্ণ আলাদা। ভীম দেখতে পেলেন একটা গরু তার বাছুরকে আদর করছে চেটে চেটে, কিন্তু এত বেশি চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে গিয়ে রক্তপাত শুরু হয়েছে। ভীম এই কথাটি শ্রীকৃষ্ণের কাছে জানালেন। শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের মাতা পিতা হবে ঠিক এই রকম। মাতা পিতার অন্ধ স্নেহ ও অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। অর্জুন দেখতে পেলেন একটি নদীতে একটি পচা গলা মৃত ছাগল, আর ওই ছাগলের ওপর বসে আছে একটা শকুন, কিন্তু ওই শকুনের ডানার লেখা আছে বেদ মন্ত্র। শুনে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু ভণ্ড সাধকেরা হবে ঠিক এই রকমের। সমাজের বুকে তাদের ধার্মিক ও জ্ঞানী হিসেবে খ্যাতি থাকবে, কিন্তু তাদের প্রকৃত মানসিকতা হবে ওই শকুনের মতন। নকুল দেখতে পেলেন যে এক বিশাল আকার পাথরের খণ্ড পাহাড় থেকে গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো বিশাল বৃক্ষই তাকে আটকাতে পারছে না। অবশেষে সামান্য একটা গুল্ম জাতীয় বৃক্ষের তলায় এসে পাথরটি আটকে যায়। শ্রীকৃষ্ণ তখন বলেন, কলিযুগে মানুষের পাপের পরিমাণ বেড়ে হবে ওই পাথরের সমান, কিন্তু কোনো মানুষ যদি ঈশ্বর নামরূপী গুল্ম গাছটিকে ধরতে পারে তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে। সহদেব দেখতে পেলেন একটা বিশাল গভীর কুয়া, কিন্তু অবাক হয়ে দেখলেন ওই কুয়ার শেষ প্রান্তে বিন্দু মাত্র জল নেই। এ কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগের কিছু বাড়ি হবে বিশাল আকৃতির, ও মানুষের ধন সম্পত্তি থাকবে ওই গভীর কুয়ার সমান, কিন্তু ওই বাড়ি ও ধন সম্পত্তির মালিকের মধ্যে থাকবে না বিন্দু মাত্র সুখ। একটু লক্ষ্য করে দেখুন তো, সেই মহাভারতের কালে কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বলা কথাগুলি বর্তমান দিনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে কিনা। নমস্কার।